হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি টিউব টেলার থেকে আশরাফুল। আপনি কি একবারে নতুন প্যান্ট কাটিং পায়জামা শিখতে চাচ্ছেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, কাটিং শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, খুব সহজেই আপনি প্যান্ট কাটিং পায়জামা সেলাই শিখে নিতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাটিংয়ে চলে যাই। তো আমরা এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। তো কাপড়টা আমরা এইভাবে 4 ভাঁজে ভাঁজ করব। পাড়গুলো এভাবে রাখবো এক পাশে সামনের দিকে। তো রেখে আমরা খোলা মুখটা আমাদের ডান পাশে রাখবো, আর বন্ধ মুখগুলো আমাদের বাম পাশে রাখবো, আর পায়ের সেটগুলো আমাদের সামনে। ওকে, যারা নতুন আছেন একটু মনোযোগ সহকারে দেখুন। প্যান্ট কাটিং পায়জামা সোজাই আছে, আপনারা কাটিং করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো ধৈর্য সহকারে আপনি দেখুন। প্রথমে আমরা কি করব, আপনি যে কোনো কাটিং করতে যান, সালোয়ার কাটেন, পায়জামা কাটেন বা কামিজ কাটেন, প্রত্যেকটা কাটিংয়ের আগে আপনি আঁকা বাঁকা সাইডগুলো এরকম মার্জিন করে ফেলে দিবেন। তারপর আমরা কি করব, বেল্টের জন্য কোমরে বেল্ট বা ফিতার ডুরির জন্য, বা কেউ রাবার দেয়, রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। রেখে আমরা সোজা করে মার্জিন করব এভাবে। ওকে, এই মার্জিন থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা আমাদের 39 ইঞ্চি লম্বা। এই দাগ থেকে আমরা 39 ইঞ্চি একটা মার্জিন করব। ওকে, একটু দূরে একটা মার্জিন করব মার্কটা সোজা করার জন্য। এই যে মার্ক করে নেব। তারপর আমরা কি নেব, হাইয়ের মাপটা নেব। হাইয়ের মাপ বার করতে হবে। তো হাইয়ের মাপ বার করতে হলে আমাদের এই প্যান্ট কাটিং পায়জামায় আপনার পট্টি আছে, ছোট পট্টি। এই যে আপনার হাইয়ের নিচে একটা পট্টি আছে, যখন পট্টি থাকে তাহলে হাইয়ের মাপটা যা আছে আপনি তাই কাটিং করবেন। ওকে, আমি দেখাচ্ছি কিভাবে হবে। তো আমাদের হাই আছে 29 ইঞ্চি। তো এখানে কোনো মাইনাস করতে হবে না, তো আমরা যা আছে তাই নিয়ে নিলাম। এই যে 29 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ কত, 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চিতে একটা মার্ক করবো। তো একটু দূরও আমরা 14.5 ইঞ্চিতে একটা মার্ক করবো। করে আমরা কি করব, সোজা করে দাগ টানবো। তারপর আমরা নিয়ে নেব কি, রানের লুজটা। আমরা কাস্টমার আমাদেরকে প্যান্ট নিয়ে আসছিল, তাই আমরা প্যান্টের মাপ নিয়ে নিয়েছি। আমাদের প্যান্টের লুজটা হলো 16 ইঞ্চি, মানে 32 ইঞ্চি ডাবলে আর কি। আমরা 2 ভাগের 1 ভাগ 16 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, তো নিয়ে আমরা কি করব, এই হাই থেকে এই যে আপনার রাবারের শেপ পর্যন্ত একটা এভাবে অ্যাঙ্গেল করবেন। সোজা করার দরকার নেই, যেহেতু রাবারটা আপনার এখানে বেশি অ্যালাউন্স থাকলে রাবারটা মিল হবে না, মানে লুজ হয়ে থাকবে। তাই জন্য আমরা কি করব, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এমনি অ্যাঙ্গেল করে দেব। এই ওকে, এখন আমরা হাইয়ের মাপটা পেয়ে গেলাম। আমরা কিন্তু হাই নিয়েছি কত, হাই 29 নিয়ে নিয়েছি, যেহেতু এখানে 40 হবে। তারপর আমরা কি করব, পায়ের গ্যাপটা নেব। পায়ের গ্যাপটা হলো আমাদের, পায়ের গ্যাপ বলতে কি, পায়ের মুহুরি। মুহুরির মাপটা হলো 14 ইঞ্চি। তো আমরা 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চিতে একটা কাট বার করলাম। তারপর আমরা কি করব, হয়তো বা স্কেল দিয়ে, না হলে আমরা ফিতে দিয়ে এবার সোজা করব। সোজা করে আমরা দাগ কাটবো। আর যদি শেপ কাট থাকে, আপনি শেপ কাট দিয়েও কাটতে পারেন, এই যেভাবে। একটু অ্যাঙ্গেল করে কাটলে ভালো হয়, একটু ভিতরের দিকে রেখে, এই যেভাবে। এই ওকে, এখন আমরা মাপগুলা কমপ্লিট করলাম। এখন আমরা কি করব, হাইটা দেখব। হাই পট্টি হবে, যেহেতু আমরা, তো হাইটা কত আছে আমাদের 29 ইঞ্চি। তো আমরা এখন কাটিং করে নেব।
এই যে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে মার্জিন করতে পারতাম আমি 1.5 ইঞ্চি নিচে, এটা করলাম না। যখন আমরা কাটিং করব তো এখান থেকে 29 ইঞ্চি নিয়েছি, তার থেকে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেব, 32 ইঞ্চিতে আমরা একটা মার্জিন করব। পরে আমরা এখান থেকে শেপ দেব। আমরা কিন্তু কাটছি হাই কত 29 ইঞ্চি, এখন আমাদের এখানে আছে কত 32 ইঞ্চি। তো আমরা কি করবো, এখন এই কলিটা কাটবো। যখন কোনো কলিওয়ালা পায়জামা কাটবেন তখন হাই যা আছে তাই নিবেন, আর যদি ছোট নেন তাহলে হাই কিন্তু আপনার হাই ছোট হয়ে যাবে। তারপর আমরা কি করব, এই যে কলিটা এইভাবে কাটবো। খেয়াল করুন কলিটা আমি কিভাবে কাটছি, এই যে একটু অ্যাঙ্গেল করে এইভাবে কাটবো। তারপর আমরা কি করে এখানে দেখব যে হাইটা আমাদের এখন কত আছে, আমরা প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি। যখন আমরা এটা শিলাবো তখন কিন্তু এই হাইটা এখানে উঠে যাবে। আমরা এখন মাপ দিয়ে দেখবো কত আছে, এই যে দেখেন 29 আছে। যখন কলিওয়ালা সালোয়ার থাকবে আপনার হাইটা যা আছে তা নিবেন, তারপর সেই অনুপাতে বাড়তি রেখে কাটার পরে এটা আপনি মিলাইলে আপনার হাইটা সঠিক হয়ে যাবে। যদি শর্ট রাখেন তাহলে হবে না, কিন্তু হাই ছোট হয়ে যাবে। এই ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।